মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তারুণ্য থেকে অত্যন্ত সিরিয়াস ছিলেন তার কাজে কর্মে। বিশেষ করে সমাজের অর্থনীতিতে অবদান রাখবার জন্য একজন তরুণ হিসাবে আমাদের যে দারুণ ভূমিকা রাখার সুযোগ আছে তার দৃষ্টান্ত রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এবং তার আগে যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলরাই কম বেশি রাখালির কাজ করতেন। আপনারা জানেন রাখালের কাজটা অত্যন্ত কঠিন একটি কাজ, এবং এই কাজটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অন্যান্য নবীদের ধারা পরম্পরা হিসেবে তিনিও কিন্তু রাখালের কাজটা করেছেন। তার তারুণ্যের গুরুত্বপূর্ণ একটা সময় গেছে রাখালি করে। পশুদের রাখালি করতে গিয়ে বিশেষ করে ছাগল চরাবার যে কাজটি, এই কাজটি সমস্ত নবী রাসূলগণই কম বেশি করেছেন। কেন করেছেন? অনেক পশু থাকতে এই পশুর রাখালি করার দায়িত্বই আল্লাহ তাআলা নবী রাসূলদের কেন দিয়েছেন, এটা নিয়ে বহু গবেষণা আছে, বহু আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। শুধুমাত্র সংক্ষেপে এটুকু বলতে চাই, অন্য সমস্ত প্রাণীর চাইতে ছাগলের রাখালি করা বা ছাগল চড়ানোর কাজটা খুব কঠিন কাজ। ছাগলের নেচার হলো, যদি কেউ ছাগল চড়ায় থাকেন অথবা ছাগল চড়ানো দেখে থাকেন তাহলে অনুমান করতে পারবেন, ছাগলের নেচার হলো যে ছাগলকে আপনি যেদিকে ডাকবেন সে তার উল্টা দিকে যাবে। আপনি যদি ছাগলকে ডান দিকে টানেন তো ছাগল ধরেই নিবে সম্ভবত আমার রাজ্যের সকল দুঃখ হয়ে ডান দিকেই আছে, সো আমার দায়িত্ব হলো বাম দিকে টানা। আপনি যদি এবার ছাগলের রায়ের সাথে তার মতের সাথে ঐক্যমত পোষণ করে এবার আপনি বাম দিকে যেয়ে বলেন ঠিক আছে চলো তোমার দিকেই যাই, ছাগল এবার চিন্তা করবে ব্যাপার কি, এ লোক বামে কেন আসলো, তাহলে আমার ডানেই যেতে হবে। ছাগলের রাখালি করা খুব কঠিন একটা কাজ। অন্য অনেক বড় বড় পশু আছে যে পশুগুলোর রাখালি করা এত কঠিন কাজ নয়। এবং ছাগলের রাখাল যারা হন, বাংলা একটা কথাই আছে যে ছাগলের খুঁটি ধরা, ছাগল যে শক্ত করে খুঁটি ধরে এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। যিনি রাখালের কাজটা করেন বা ছাগল চড়াবার কাজটা করেন তিনি অত্যন্ত সচেতনভাবে সতর্কতার সাথে ছাগলের রাখালি তাকে করতে হয়। তিনি ছাগলের গলায় যে রশি আছে তার অপর প্রান্ত যে তার হাতে আছেন, তিনি যদি তেড়ামি করে গোড়ামি করে অথবা গায়ের জোর খাটিয়ে ছাগল যখন খুঁটি ধরেছে সে যাবে না, বসে পড়েছে বা অন্যদিকে টানছে, তিনি যদি উল্টা দিকে টানতে শুরু করেন গায়ের জোরে, তাহলে ছাগল মারাও যেতে পারে, ফাঁস লেগে যেতে পারে, গলায় আহত হতে পারে, অনেক কিছু হতে পারে। একজন রাখাল সাধারণত ছাগলের গলার রশিটাকে তিনি ছাগলের সাথে তেড়ামি করে গায়ের জোরে টানতে টানতে নিয়ে যান না। আবার ছাগলের কথা শুনে ছাগল যেদিকে যায় সেদিকে যদি সে যেতে থাকে তাহলে তো কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়া যাবে না। এক্ষেত্রে কখনো ছাগলকে তাড়া দিয়ে, কখনো পেছন থেকে তাড়া দিয়ে, কখনো সামনে থেকে রশি টেনে নানাভাবে কৌশলে তাকে তার গন্তব্যে নিয়ে যেতে হয়। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়াবার যে কাজটি সবাইকে করিয়েছেন, হয়তোবা এই কারণে অনেক গবেষকরা এটি বলেছেন যে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে যে অবাধ্য হওয়ার, আল্লাহর নাফরমানি করার প্রবণতা আছে, জাহান্নামমুখী টান আছে, আকর্ষণ আছে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে যে প্রবৃত্তি আছে, প্রবৃত্তি তাকে অন্যায় কাজের প্রতি টানে আকর্ষণ করে। সাধারণত সচরাচর ভালো কাজের প্রতি আকর্ষণ হয় না। এই জায়গা থেকে একজন নবী, একজন রাসূল কিভাবে তার জাতিকে অত্যন্ত কৌশলে তার বুদ্ধিমত্তা দিয়ে, আল্লাহর দেয়া জ্ঞান এবং প্রজ্ঞা এবং হিকমা দিয়ে তাদেরকে কিভাবে জান্নাতের পথে নিয়ে আসবেন সেই বিষয়ে তাদেরকে প্রশিক্ষণের অংশ হিসেবে এই কাজটি করিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি অন্যান্য নবীদের ধারাবাহিকতা তিনিও করেছেন। তার তারুণ্যে যে সময়টা তিনি এই কাজ করেছেন, এই সময়টাতে তিনি তার এই কর্মমুখী জীবন যাপন না করলেও পারতেন। তিনি অন্য অনেকের মতো মক্কা যুবকদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ যারা যুদ্ধ বিগ্রহ করে, অনেকে আছে যারা রাহাজানে ছিনতাই করে তাদের যৌবনের একটা অংশকে পার করত। বিশেষ করে আমরা সেই সময়ের কথা বলছি যখন জাহিলি যুগ ছিল, ইসলাম পূর্ব জাহিলি যুগের যে আরবদের তরুণদের যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন। তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ ছিলেন, কর্মমুখর একজন মানুষ ছিলেন। তিনি তার এই বয়সের একটা পর্যায়ে যখন 20 বছর মাত্র পার হয়েছে, 20 পার হওয়ার সঙ্গে সঙ্গেই তার জীবনে সুযোগ আসে ব্যবসা করবার। মক্কার মানুষদের মধ্যে একটা কালচার ছিল, যাদের অর্থ আছে তারা অনেক উদ্যমী তরুণকে বা উদ্যমী ব্যবসায়ীকে তারা তাদের পুঁজি দিয়ে তৎকালীন সিরিয়াতে পাঠাতো। সিরিয়া থেকে তারা মক্কা যে সমস্ত পণ্যের প্রয়োজন হতো সে সমস্ত পণ্য তারা আমদানি করত,
আবার মক্কায় যে সমস্ত পণ্য পাওয়া যায় সেগুলো সেখানে রপ্তানি করত, অথবা নগদ অর্থ নিয়ে সেখান থেকে তারা মালামাল এনে মক্কায় বিক্রি করত। আবার কখনো নগদ অর্থ নিয়ে সেখানে কেনাবেচার কাজ সম্পন্ন করে প্রফিটের টাকাটা নিয়ে তারা মক্কায় ফিরত। তো এরই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর পার হলো, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার অভিজাত একজন নারী, অত্যন্ত ধনাঢ্য একজন নারী, যার প্রচুর সম্পদ ছিল এবং তিনি ব্যবসা করতেন। তার ব্যবসা পরিচালনার পদ্ধতি হতো, সিরিয়াতে যারা যেত তাদের কাছে তিনি টাকা দিয়ে দিতেন, তাদের কাছে তখনকার মুদ্রা দিয়ে দিলে তারা সেখানে গিয়ে ব্যবসা করতেন এবং তার প্রফিটের অংশ ভাগ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে একটা তরুণ মক্কায়, যিনি বিশ্বস্ত হিসেবে সবার কাছে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করেছেন, তার বিশ্বস্ততা এটা ছিল তখন প্রবাদ তুল্য, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ব্যবসা করবার অফার দিলেন, প্রস্তাব দিলেন এবং বললেন যে আমি আপনার মাধ্যমে ব্যবসা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগ হাতছাড়া করলেন না, তিনি তার দেওয়া সে পুঁজি নিয়ে সিরিয়ায় চলে গেলেন। তার সাথে ছিলেন মাইসারা নামক একজন দাস, তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন সিরিয়াতে। সিরিয়া গিয়ে ব্যবসা করেছেন। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে অলৌকিক। আমরা জানি নবীদের নবুয়ত প্রকাশের আগে এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে অনেক অলৌকিক বিষয় আশয় প্রকাশ ঘটান তাদের নবুয়তের প্রমাণস্বরূপ। মাইসারা সেসব প্রত্যক্ষ করেছে এবং বিশ্বস্ততার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে এসেছেন। তিনি ফিরে আসার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে মাইসারার মুখ থেকে অনেক অলৌকিক ঘটনা দেখেছেন। সেখানকার এক পাদ্রী তার সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছেন, সে বিষয়ে উল্লেখ করেছেন। আরও তার সততা, তার নিষ্ঠা, তার আমানতদারিতা, তার পেশাদারিত্ব, এই বিষয়গুলো শুনতে পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ বিস্মিত হলেন। তিনি দীর্ঘদিন ব্যবসা করছিলেন মক্কা, অন্য কোনো মানুষকে অর্থ দিয়ে তিনি এত বেশি প্রফিটের চোখ কখনো দেখেননি, মুখ কখনো দেখেননি। যত বেশি প্রফিট পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি দেখে অবাক হয়ে গেলেন যে আগের লোকদের সাথে ব্যবসা করেছি, তারা তো আমাকে এত লাভ দেয়নি। একই প্রক্রিয়ায় ব্যবসা হয়েছে, কিন্তু এই লোক আমাকে অনেক লাভ দিয়েছে। তার মানে লোকটা বিশ্বস্ত, আমানতদার, পেশাদার, তিনি সিরিয়াস তার কাজের ব্যাপারে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই এক বান্ধবীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিবাহের প্রস্তাবে সম্মতি দেন এবং তার চাচা আবু তালেব নিজে খুতবা দিয়ে সে বিবাহ সম্পন্ন করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই অংশটুকু আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো, আমরা তরুণরা যারা মনে করি আমাদের এখনো কাজের বয়স হয়নি, আমাদের এখন খেলাধুলার বয়স, আনন্দ বিনোদনের বয়স, সংস্কৃতিতে ডুবে থাকার বয়স, আড্ডার মধ্যে আমাদের লেগে থাকার বয়স, আমার মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীতে আমাদের জন্য শেখার মতো অনেক বিষয় রয়েছে, নেওয়ার মতো অনেক বিষয় রয়েছে। বিশেষ করে একজন মানুষ তার জীবনের কোনো অংশই তার কাছে মূল্যহীন হতে পারে না, তারুণ্য সবচেয়ে মূল্যবান বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো মানুষ তার 2টি পা নাড়াতে পারবে না। 4টি কমন প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। তোমাদের থেকে একটি প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তরুণরা তার তারুণ্যের সময়টাকে কিভাবে কাটিয়েছে, তার তারুণ্যের অর্জন কি, তার তারুণ্যে তিনি কতগুলো খেলায় জিতেছেন, কতগুলো ক্লাবের মেম্বার হয়েছেন, কতগুলো আড্ডা তিনি দিয়েছেন, তার বন্ধুদের সাথে কি করেছেন। এই অ্যাচিভমেন্ট আল্লাহ শুনতে চাইবেন না। আল্লাহ শুনতে চাইবেন তার তারুণ্যের এই সময়টা তিনি পাপমুক্তভাবে, অপরাধ মুক্তভাবে থেকে তিনি কতটা প্রোডাক্টিভ কাজ করতে পেরেছেন, তিনি কতটা ভালো কাজ সম্পাদন করতে পেরেছেন, তিনি কতটা ভালো কাজের সূচনা করতে পেরেছেন, ভিত্তি স্থাপন করতে পেরেছেন। তার তারুণ্যের অ্যাচিভমেন্ট কি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন।